আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে জানাবো। এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সবার পরিচিত একটি ওষুধ। এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। যথা অ্যামোডিস, মেট্রাইল, ডিরাইল, ফ্লামিল এগুলো বিভিন্ন নামে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে মেট্রোনিডাজল। ডায়রিয়া বা কয়েকবার পাতলা পায়খানা হলেই আমরা এই মেট্রোনিডাজল জাতীয় ওষুধ সেবন করে ফেলি। ডায়রিয়া বন্ধ হয়ে গেলে আবার সেই ওষুধ খাওয়া ইচ্ছে মতো বন্ধ করে দেই। এই ওষুধগুলো যে খাচ্ছি বা এগুলো কি আসলেই খাওয়া উচিত বা এগুলো কি আসলেই ডায়রিয়ার ওষুধ? অথবা এগুলো কি আসলে এভাবে খাওয়া যায়? এর উত্তর হচ্ছে না। এটি মোটেও ডায়রিয়ার কোনো ওষুধ না। কিংবা এটি আপনারা যেভাবে খান যে খাওয়ার পর ১-২ টা খাওয়ার পর ডায়রিয়া বন্ধ গেলে আবার বন্ধ করে দিচ্ছেন, এটি মোটেও এভাবে খায় না। প্রকৃতপক্ষে এগুলো ডায়রিয়া থামানোর কোনো ওষুধ না। এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। আর কোনো কারণে অ্যান্টিবায়োটিক শুরু করলে তা পূর্ণরূপে বা পূর্ণ মেয়াদে সঠিকভাবে শেষ করতে হয়। যখন তখন বন্ধ করে দেওয়া ঠিক নয়। সাধারণত এটি শুরু করলে বা মেট্রোনিডাজল যেটি আছে, মেট্রোনিডাজল শুরু করলে প্রতিদিন ৮ ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হয়। কিন্তু কথা হলো, আদৌ ডায়রিয়া সবসময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে কিনা? এটি নির্ভর করে আপনার কিছু শারীরিক কন্ডিশন এবং ডাক্তারের সিদ্ধান্তের উপর। আপনার শারীরিক কন্ডিশনের মধ্যে যদি ৩ দিনের বেশি পাতলা পায়খানা থাকে এবং পায়খানার সাথে যদি রক্ত যায় এবং পেটে ব্যথা থাকলে বা পেট মোচড়ানোর টাইপের ব্যথা থাকলে এবং সাথে যদি তীব্র জ্বর থাকে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজল নিতে পারেন। এই মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিকটি হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে তারাই যারা অক্সিজেন ছাড়া, যে সমস্ত ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। এভাবে অনিয়মিতভাবে ওষুধ সেবনের ফলে আমাদের দেহে এসব অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, যাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ফলে পরবর্তীতে যখন আমরা এই সমস্ত অ্যানোমিক ব্যাকটেরিয়া দ্বারা অন্য কোনো রোগে আক্রান্ত হব, তখন অথবা এই অ্যানোমিক ব্যাকটেরিয়া দ্বারা আমরা কোনো জীবন বিপর্যয়কারী সিচুয়েশনে পড়ব, তখন এই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করবে না। অর্থাৎ এই মেট্রোনিডাজল তখন আর ভালো কাজ করবে না বা কাজে আসবে না। এভাবে অপ্রয়োজনীয় ও অনিয়মিত ওষুধ সেবনের ফলে ধীরে ধীরে আমরা মহা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছি। সুতরাং এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আর আমি আবারও বলছি যে এই মেট্রোনিডাজল বা অ্যামোডিস বলেন বা ডিরাইল, মেট্রাইল, ফ্লামিল যেটাই বলেন না কেন, এটি মোটেও ডায়রিয়ার কোনো ওষুধ নয়। এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক।